রাতের বেলা উত্তরা কত নীরব, তেমন একটা মানুষ এখন নাই রাস্তা। এমনি আরো আগে যতটা থাকে এই সময় অনেকটাই কম রাস্তাঘাটে মানুষ, কয়েকজন আছে এমনি, আর বেশিরভাগই সবাই বাসায়। আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখন আমি আছি উত্তরা। তো উত্তরার ভিতরে আর কি, উত্তরা 7 নম্বর সেক্টরে। তো এখন বাজে রাত সময় ধরেন 11টার মতো বাজে। তো এই সময় উত্তরা আছি একটা দরকারে আসছি আমি আর আমার এক বন্ধু। A few moments later. দেখেন, এখন আছি একটি চায়ের দোকানে, আমি আর আমার ফ্রেন্ড চা খাওয়ার জন্য। তো রং চা খাবো, সেটাই বলছি বানাতে। তো এখন দেখেন, এগুলো হলো মেন রোড। তো মেন রোডের দিকে উত্তরা যে একটু বাইরে মেন রোড, তো সেইগুলা। তো এই দিকে অনেক মানুষ আর দোকানপাট এইসব তো আছে, গাড়ি সারা রাতে এইসব চলাফেরা থাকেই। শুধু ওটা একটু ভিতরে ছিলাম তখন, তো ভিতরে দেখছেন এমনি একটু মানুষের আনাগোনা কম, তাছাড়া বাহিরে অনেকটাই বেশি। আর এইগুলো চা বানাইতেছে, রং চাই বানাতে বলছি। দুধ চা আমরা তেমন একটা খাই না, বাইরে আসলে বন্ধুরা বা ফ্রেন্ডরা যার সাথে যেমনি তেমনই থাকে, আমরা রং চাই খাই। এই হলো চা। তো চার ভিতরে খেয়াল করে দেখলাম যে আপনার কালো জিরা দিছে, লেবু। অনেক সুন্দর দেওয়া যায় রে, তো খাওয়া শুরু করলাম। এমনি ভালোই হয়েছে, খেয়ে দেখি চাটা, মজাই আছে, খারাপ না। তাছাড়া শুধু আমরাই না, আশেপাশে আরো অনেক মানুষই তো চা খেতে দেখেন। আর পিছনে যে একটা আপনার অ্যালোভেরার যে শরবত, তো সেগুলো তৈরি করে। আর এখানে কলা নিয়ে আছে, কিন্তু কলার বিক্রেতাকে দেখা যাচ্ছে না এখানে। কলার গাড়ি দেখতেছি আপাতত। নাদান কি খাও? পিছনে কে মারবে? মাইশা ঘুমায়। আদা একটা স্কাপ নিয়ে। A few moments later. আমরা যে জন্য আর কি আসছিলাম এত রাতেও, তো এখন সেই কাজ শেষ, এখন আবার চলে যাচ্ছি বাসায়। তো রিক্সাতে উঠছি, আশেপাশে দেখতেছেন এখনো কত প্রচুর মানুষ এইদিকে। তো মানুষ তো আছে, আর আশেপাশে অনেক কিছু আর কি, ফুটপাতে যে বেচা কেনার অনেক জিনিস বসে সেগুলো আছে। পাশাপাশি রিক্সার তো অভাবই নেই, সামনে আরও প্রচুর আছে, আর দেখতেই আছেন। তো অনেক কিছুই এখনো মনে হয় না যে অনেকটা রাত হয়েছে বা এরকম বোঝা যায় না কিছু। আর দেখেন, এই হলো রাতের ঢাকার অবস্থা। রাত বলতে কিছু নাই, সারা দিনের মতো একদম সবকিছু জমজমাট। ব্রিজ দিয়ে রাস্তা পার হইতেছি, তো দেখেন আশেপাশে এমনিতেও লাইট তেমন নাই, সেই জন্য আরো অন্ধকার। দিন হলে তো অনেকটা আলো থাকে, বোঝা যায়, কিন্তু এখন তো আর দিন না, অনেকটা আবার রাত অনেকটাই হয়ে গেছে। এই অবস্থায় একদম ব্রিজটা অন্ধকারই ছিল, নিচে নামছে, এখন আবার সবকিছু ক্লিয়ার, কারণ দোকানপাট তো খোলা, সেগুলো লাইটে আলো। বাসার সামনে আমার A few moments later. তো দেখেন, ঘরে আসলাম একটু আগে, মাত্র এসে বসলাম। তো এখন বাজে আপনার 12টা 10 বাজে রাত। তো দেখলেন রাতে ঢাকা কিরকম। ওদিক দিয়ে তো আর আমাদের বাসা এখানে কাজ চলতেছে দেখতেছেন, তো সারা রাতই চলবো কাজ। ওইখানে যে পাইপ বসাইতেছে তো রোডে, ওই পাশে রোডে, তো সেই জন্য সারা রাতই চলবো আজকে। এমনি তো দিনে হয়ে যায়, কিন্তু আজকে রাতে কাজ করতেছে। আর ওই দিয়ে তো দেখলেন ওরা কত গাড়ি বা মানুষ, সেটা এখনো চলাফেরা মনে হয় যে তেমন না, রাত 12টা 11টা কোনো ব্যাপারই না।
আর ঢাকা শহরের জন্য তো এরকমই জানেন, আর 12টা একটা সারা রাত্রি একরকমই চলে। তো শুয়ে পড়ছি, তো আজকে রাতে আর এখন কিছু খাবো না, সেই জন্য আসছি। একটু মুখ হাত মুখ ধুয়ে নিছি। এই যে মশারিও দেখেন শোয়ার জন্য রেডি করে ফেলছি। ওই পাশে আম্মা ঘুমাইতেছে, আম্মা এই দরজা খুলে দিছে, ওইটা তো আবার শুয়ে পড়ছে গিয়ে। তো আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালে। তো আজকে এখনকার মতো গুড নাইট, সবাই ঘুমান। তো দেখুন আবার আপনাদের মাঝে আসলাম সকালবেলা। সকালে একদম ডাইরেক্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসছি। তো এখানে দেখতেছেন আপনার এই রুটি আর ভাজি। এমনিতে যখন রুটি থাকে তখন রুটি খাই, তাছাড়া আপনার ভাত কমই খাই সকালে, নয়তো কিছু খাই না। ভাজি হলো এখানে আপনার বরবটি, আলু আর গাজর। ভাজিটা একটু লবণ বেশি হয়েছে, যা খেয়ে বোঝা যাইতেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।